আসসালামু আলাইকুম, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। পল্লী সাহিত্য প্রবন্ধটির আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3 তে আছে মূল ভাব। মূল ভাব অর্থাৎ এই প্রবন্ধের মূল অংশে যে জিনিসগুলো আলোচনা করা আছে সেগুলোর কথা বলি। আধুনিক শিক্ষার ক্রমনাশা স্রোতে বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কোনটি? ছড়া, উপকথা, প্রবাদ বা পল্লীগান? উত্তর হচ্ছে উপকথা। উপকথা মানে হচ্ছে রূপকথা। বাংলার সংস্কৃতির যে রূপকথা সেগুলো আমরা ভুলতে বসেছি। 21, ধরি মাছ না ছুঁই পানি কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ লাইনটি হলো, আপনি বাঁচলে বাপের নাম, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, রক্তের ভক্ত নরমের জম, সাপও মরবে আর লাঠিও বাঁচবে। উত্তর হচ্ছে আমাদের 4 নাম্বারটা, ধরি মাছ না ছুঁই পানি। এগুলো হচ্ছে এক ধরনের প্রবাদ বাক্য, আমাদের বাংলার সাংস্কৃতিক বা ঐতিহ্যগত যে নিদর্শনগুলা একদম প্রাচীন কাল থেকে চলে আসছে সেটাই নিয়ে কিন্তু আমাদের এই প্রবন্ধটি লেখা। আচ্ছা, আমরা দেখবো 22 নম্বর প্রশ্ন। 22-এ কি আছে? দিনের মেঘে ধান, রাতের মেঘে বান কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ পল্লী সাহিত্য প্রবন্ধের কোন উপাদান? খনার বচন, প্রবাদ বাক্য, ডাকের কথা, ছড়ার গান। অর্থাৎ হচ্ছে খনার বচন। খনা হচ্ছে একজন নারী জ্যোতিষী যিনি কিনা জলবায়ু এবং আবহাওয়া নিয়ে অনেক কিছু লিখেছেন, কৃষি সমাজকে নিয়ে অনেক কিছু লিখেছেন, সেই জন্য বলা হয় এটাকে খনার বচন। যদি কিনা দিনের মেঘে ধান, রাতের মেঘে বান কথাটি উল্লেখ আছে, তাহলে অবশ্যই এটা আমরা কৃষিকাজের সঙ্গেই মেলাবো। 22-এর গেল 3। চলে যাচ্ছি আমরা 23। পল্লী সাহিত্য প্রবন্ধে নিচের কোনটিতে ভূয় দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত থাকার কথা বলা হয়েছে? ডাক ও খনার বচনে, পল্লীর বিভিন্ন গানে, ঠাকুমার ঝুলি গ্রন্থে, পল্লীর ছড়া উপকথায়। উত্তর হচ্ছে ডাক ও খনার বচনে অনেক আমাদের অভিজ্ঞতা লুকানো আছে। উত্তর ক। 24, পল্লী সাহিত্য প্রবন্ধে সরস প্রাণীর জীবন্ত উৎস বলা হয়েছে কোন সাহিত্যকে? সঠিক উত্তর হচ্ছে খোকা খুকির ছড়াকে। উত্তর 2। এবার আমরা দেখবো 25, পিরোই বসে পেরোর খবর। এটা কি? এটা একটা খনার বচন। পিরোই বসে পেরোর, এটা হচ্ছে একটি, আমি ভুল করেছি, এটা একটা প্রবাদ বাক্য, যেটা আমাদের গ্রামের প্রবাদ বাক্য জিনিসটা হচ্ছে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের মধ্যে যেই কথাগুলো প্রচলিত হয়ে আসছে সেটা হচ্ছে প্রবাদ বাক্য। পেরোই বসে পেরোর খবর মানে হচ্ছে নিজ বাড়িতেই বা উঠানে বা বারান্দায় বসে আশেপাশে পাড়া প্রতিবেশীর খবর রাখাকেই বলা হচ্ছে পিরোই বসে পেরোর খবর। এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। আচ্ছা, এবার আমরা দেখব 26, ফোকলোর সোসাইটির কাজ কি? খেলাধুলার উপাদান সংগ্রহ প্রচার করা, পল্লী জীবনকে তুলে ধরা, পল্লীর প্রাচীন ইতিহাস সংগ্রহ করা, অথবা পল্লী জীবন অবলম্বনে সাহিত্য রচনা করা। উত্তর হচ্ছে পল্লীর প্রাচীন ইতিহাস সংগ্রহ করা। তারপর আমাদের 26-এর 3। 27, ফোকলোর কথাটির উদ্ভাবককে? মনসুর বয়াতি, দীনেশচন্দ্র সেন, রোমারোলা বা উইলিয়াম থমস? উত্তর হচ্ছে 4, উইলিয়াম থমস। প্রোলেটারিয়েট সাহিত্য হলো প্রবীণ মানুষের, শ্রমজীবী দুঃখীদের, শহরে অধিবাসীদের, চাষাভূষাদের। উত্তর হচ্ছে 3 নম্বর, শ্রমজীবী দুঃখীদের। তারপর 29, মহুয়ার পালা কি? গাজীপুরের গীতিকার একটি গান, ময়মনসিংহ গীতিকার পালা একটি নাটকের নাম, একটি উপন্যাসের নাম। উত্তর হচ্ছে 2 নম্বর, ময়মনসিংহ গীতিকার একটি পালা। 30 নম্বর প্রশ্ন, রোমারোলা রোদ হচ্ছে পানি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, এটি কিসের উদাহরণ? উত্তর হচ্ছে 4 নম্বর, ছড়া। ছোটবেলায় বাচ্চারা, আমিও নিজেও এই ছড়া অনেক পড়েছি, একসাথে রোদ এবং বৃষ্টি হলে, রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের ছড়া যেটা বাচ্চারা অনেক বলে থাকে। তো পল্লী সাহিত্য প্রবন্ধটা কারো কাছে যদি কঠিন মনে হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই সৃজনশীল বাদ দিল, এমসিকিউ বাদ দিবে না, কারণ এমসিকিউ থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। তো আজকে আমি এই পর্যন্তই আলোচনা করব। এই ইজি বইয়ের পাশাপাশি আমাদের বাংলা প্রথম পত্রের পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।